আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও দেখা হয়ে গেল আপনাদের মাঝে। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিডারশিপ। আমরা যারা বিভিন্ন মার্কেটিং পেশায় আছি বা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছি, অথবা যে কোনো কোম্পানির লিড দিচ্ছি, অর্থাৎ আমরা যে কোনো একটা কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা চেয়ারম্যান। তো আমরা এই যে বিভিন্ন কোম্পানির লিড দিচ্ছি বা বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্ট, সবার জন্য এই বিষয়গুলো কাজে দিবে এবং বিভিন্ন ব্যক্তি যারা আছেন তারা তাদের ফিউচারের জন্য এই বিষয়গুলো কাজে দিবে, সেটা হচ্ছে লিডারশিপ। আসলে লিডারশিপটা কি, আজকে ওটা নিয়েই কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে যে বিষয়গুলো আছে, আজকে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে, সেটা হচ্ছে লিডারশিপ। তো সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সজীব মীর, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, বিজনেস কোচ। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে লিডারশিপ। আচ্ছা, লিডারশিপের আগে আপনাকে হতে হবে লিডার। লিডারশিপের টোটাল 22 ভ্যালু আছে। 22টা ভ্যালু ক্রিয়েট করে হচ্ছে একজন লিডারশিপ। একজন লিডারের লিডারশিপ যদি না থাকে, তাহলে সে তার টিমকে বা তার মার্কেটিং এক্সপেরিয়েন্স তাকে কাজে লাগাতে পারবে না, অথবা একটা কোম্পানিকে লিড দিতে পারবে না, যে কোনো একটা জেনারেশনকে লিড দিতে পারবে না যদি তার মধ্যে লিডারশিপটা না থাকে। তো সর্বপ্রথম লিডারশিপের মূল সত্য হচ্ছে লিডার হতে হবে। তাহলে লিডার হতে গেলে, এবং লিডারশিপের যে 22টা ভ্যালু আছে তার মধ্যে 4টা ভ্যালু খুব এসেনশিয়াল। এই 4টা ভ্যালু যদি থাকে তাহলে সে একজন লিডার। কি সেটা আসে জেনে নিই। 4 essential values of a great leader। 4টা ইম্পর্টেন্ট ভ্যালু দিয়ে আপনি একজন গ্রেট লিডার হতে পারবেন। সেটা কি? নাম্বার 1 হচ্ছে ক্যারেক্টার। আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র 100% ভালো থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে ভিশন। ভিশন আপনার ক্লিয়ার থাকতে হবে। কেমন? যে একজন লিডার তিনি কি করছেন বা ভাবছেন, ভিশন ক্লিয়ার থাকা। ভিশন ক্লিয়ার থাকতে হবে, তিনি জানেন তিনি কি করতে যাচ্ছেন। এরপর আসেন ইনফ্লুয়েন্স, অর্থাৎ প্রভাবিত করার ক্ষমতা থাকতে হবে। ইনফ্লুয়েন্স, আপনার টিমকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকতে হবে আপনার মধ্যে। এরপর আছে কারেজ, মানে সাহস। বুকে অসংখ্য সাহস থাকতে হবে একজন লিডারের। তাহলে এই 4টা গুণ যখন আপনার মধ্যে ক্রিয়েট হবে, তাহলে আপনি লিডার। এরপর আসেন লিডার কমপ্লিট করার পরে আপনার মধ্যে গ্রো করতে হবে লিডারশিপ। এই লিডারটাকে ধরে রাখার জন্য এবং লিডারশিপ গ্রো না করা পর্যন্ত আপনি সুন্দরভাবে, রাইট ওয়ে ভাবে আপনি আপনার যে কমিউনিটি আছে সেটাকে লিড দিতে পারবেন না। তাহলে লিডারশিপের যেই আরো 18টা ভ্যালু আছে, টোটাল 18টা, এবং লিডারের ভ্যালু হচ্ছে 4টা, টোটাল হচ্ছে 22টা ভ্যালু। এই 18টা ভ্যালু কি কি আসেন আমরা জানবো। তার আগে একটা বিষয় জেনে নেই। আপনি যে কোনো প্রফেশনে, ধরেন আপনি টিম বিল্ডিং করছেন বা আপনি টিম ওয়াইজ বিজনেস করছেন, যে কোনো জায়গায় আপনি ট্রেডিশনাল হতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে, যে কোনো জায়গায় আপনি একটা কমিউনিটিকে লিড দিচ্ছেন। হতে পারে সেটা স্কুল কলেজ, এই স্কুল কলেজের ধরেন আপনি হেডমাস্টার, তাহলে টোটাল একটা শিক্ষকের কমিউনিটিকে আপনাকে লিড দিতে হচ্ছে। তাহলে টিম বিল্ডিং ইজ এ গ্রেট আর্টিস্ট, অর্থাৎ আপনি টিম বিল্ডিং ইজ এ আর্ট। টিম বিল্ডিংটা হচ্ছে একটা আর্ট, শিল্প। এই শিল্পটার যদি আর্টিস্ট আপনি হতে চান, টিম বিল্ডিং একজন শিল্পী হতে চান, তাহলে আপনাকে লিডারশিপ থাকতে হবে। এই টিম বিল্ডিং এ সাকসেসফুল হতে চাইলে আপনার থাকতে হবে লিডারশিপ। তো চলেন আসেন দেখি লিডারশিপটা কি। লিডারশিপে আরো 18টা ভ্যালু কি আছে এটা একটু দেখে আসি। তার আগে আমরা জেনে নেব লিডারশিপ হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে টাইটেল লিডারশিপ, দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল লিডারশিপ। অর্থাৎ টাইটেল লিডারশিপ কি? টাইটেল লিডারশিপ হচ্ছে সবাই ফলো করতে বাধ্য থাকবে আপনাকে। যেমন ধরেন অফিসের একজন বস আপনার না, আপনাকে ফোর্স করতে হয় তাকে, যে আপনাকে ফলো করার জন্য বাধ্য করতে হয় তাকে। এটা হচ্ছে টাইটেল লিডারশিপ। যেমন ধরেন বিভিন্ন টাইটেল থাকতে পারে, আপনি এমডি বা আপনি সিনিয়র এক্সিকিউটিভ, আপনি একটা অফিসের বস, এই ধরনের গুলো হচ্ছে টাইটেল লিডারশিপ। 2 নম্বর হচ্ছে ন্যাচারাল লিডারশিপ। ন্যাচারাল লিডারশিপটা কি? ন্যাচারাল লিডারশিপ হচ্ছে আপনি যদি না চান তাও আপনাকে ফলো করে। অর্থাৎ আপনার টিমমেট বা আপনার টিমের ব্যক্তিরা আপনাকে ফলো করছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা কেন আমাকে ফলো করছেন,
তাহলে তারা বলবে যে বস আপনাকে ভালো লাগে এই জন্য আমরা ফলো করি। এটা হচ্ছে ন্যাচারাল লিডারশিপ। তো আসেন জেনে আসি বাকি 18টা গুণ বা 18টা ভ্যালু কি কি আছে। 5 নাম্বার যে ভ্যালু সেটা হচ্ছে লিডার্স অফ লিডার্স, লিডার অফ লিডার্স, অর্থাৎ আপনাকে লিডার তৈরি করতে হবে। আপনার টিমে আপনি লিডার, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে কি ডুপ্লিকেশন তৈরি করা, আপনাকে ডুপ্লিকেট তৈরি করতে হবে। তাহলে কি আপনার মধ্যে 4টা জিনিস আছে, আপনার মধ্যে ক্যারেক্টার আছে, খুব সচ্চরিত্র আপনি, এরপরে আপনার মধ্যে ইনফ্লুয়েন্স আছে, কারেজ আছে, ভিশন আপনার ক্লিয়ার, 4টা গুণ আপনার মধ্যে আছে, আপনি লিডার। এবং আপনি এবার কি করেন, আপনি এই 4টা ভ্যালু ক্রিয়েট করান, একজন ব্যক্তির মধ্যে ক্রিয়েট করেন, অর্থাৎ লিডার তৈরি করেন। যখন আপনি লিডার তৈরি করবেন তখন কি হবে, আপনাকে কিছু লিডারের লিডার হতেই হবে। লিডার হলে তখন আপনার কাজটা সহজ হয়ে যাবে। এরপর আসেন 6 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রিভিউ। প্রিভিউটা কি? প্রিভিউটা হচ্ছে কোনো ঘটনা ঘটার পূর্বেই অনুমান করাকে প্রিভিউ বলে। একজন লিডার তিনি বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটতে যাচ্ছে, এটা তিনি তার আগেই অনুমান করতে পারবে। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে প্রবলেম সলিউশন, অর্থাৎ আপনি একজন লিডার, আপনাকে প্রবলেম সলিউশনের ক্ষমতা থাকতে হবে। আপনার টিমে প্রবলেম হয়েছে, প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটাকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সলিউশন করা যায়। কিছু কিছু সমাধান আছে ইনস্ট্যান্ট করা যায়, কিছু কিছু সমাধান আছে একটু লং টার্ম লাগে। তো এই প্রবলেম সলিউশন আপনাকে জানতে হবে এবং আপনি সমস্যার সমাধান করতে পারবেন এরকম একটা গুণ আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে, ডেভেলপ করতে হবে। এরপরে আসেন 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিলেশন বিল্ডিং। রিলেশন বিল্ডিং পাওয়ার থাকতে হবে আপনার মধ্যে, মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে এবং আপনার টিমে আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা টিম মেম্বারের হাড়ির খবর আপনাকে জানতে হবে। তার মানে একদম তার দুঃখ দুর্দশা সবকিছু আপনাকে জানতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে রিলেশনটাকে বিল্ড আপ করতে পারবেন, যেটাকে বলা হয় নেটওয়ার্কিং সিস্টেম। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে স্যাক্রিফাইস মাইন্ডেড। স্যাক্রিফাইস মাইন্ডেড হতে হবে আপনাকে। কিছু জিনিস আপনার টিমের জন্য যদি ছেড়ে দিতে হয়, সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। কিছু জিনিস আপনার খুব পছন্দের জিনিস, বাট ওটা আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে স্যাক্রিফাইস মাইন্ডেড। যখন আপনি স্যাক্রিফাইস মাইন্ডেড হবেন, তখন আপনার টিমের সাথে আপনার বন্ডিংটা খুব ভালো হবে। এরপর আসুন 10 নম্বর হচ্ছে লিড বাই এক্সাম্পল। মানে আপনাকে এক্সাম্পল তৈরি করতে হবে যে কি আপনি নিজে পারেন। ধরেন আপনি নিজে পারেন না, কিন্তু অন্যকে আপনি করতে বলতেছেন, তাহলে এটা হবে না। আপনাকে আগে নিজেকে করতে হবে, তারপরে আপনি বলতে পারেন আপনার টিমকে যে আপনি এটা করেন। ধরেন আপনি নিজে নামাজ পড়ছেন না, বাট আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন, তাহলে সেটা কবুল কখনোই হবে না। আগে আপনাকে নামাজ পড়তে হবে, তারপর আপনি নামাজের দাওয়াত দিলে সেটা কবুল হবে। তো লিড বাই এক্সাম্পল, আপনাকে এক্সাম্পল তৈরি করতে হবে, যেটা আপনি আপনার টিমকে করাতে চাচ্ছেন সেটা আগে আপনি নিজে করেন, তারপর আপনি টিমকে করাতে চান, তাহলে লিড বাই এক্সাম্পল তৈরি হবে। তারপর 11 নাম্বারটা কি? 11 নাম্বারটা রিস্ক ক্যালকুলেশন। আপনাকে রিস্ক ক্যালকুলেশন করার ক্ষমতা তৈরি করতে হবে। কি রিস্ক আছে, যে কোনো একটা ডিসিশনে কি পরিমাণ রিস্ক আছে, এটাকে ক্যালকুলেশন করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে 12 নাম্বারটা কি? 12 নাম্বার হচ্ছে পরিস্থিতি উন্নয়ন করেন, মানে পরিস্থিতি উন্নয়ন করতে হবে। বর্তমান যে সিচুয়েশন, এই বর্তমান সিচুয়েশনটাকে পরিস্থিতি উন্নয়ন করতে হবে। বর্তমান যে সিচুয়েশনটা আছে এইটাকে আপনি ডেভেলপ করবেন। অর্থাৎ ধরেন আপনি যে কোনো একটা র্যাঙ্ক অ্যাচিভ করছেন, এই র্যাঙ্কটাকে আবার আপডেট করে পরবর্তী র্যাঙ্কে যেতে হবে। এটা হচ্ছে নেটওয়ার্কিং স্টাইলে যদি আমি বুঝিয়ে থাকি। এরপরে আপনার যে অবস্থান আছে সেই অবস্থানটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, অথবা আপনার টিমে যে অবস্থান বর্তমান অবস্থান আছে সেটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। তাহলে এটা পরিস্থিতি উন্নয়ন করা। 13 নম্বর যেটা আছে, নিজের দোষ নিজেই ধরতে পারেন। এমন একজন লিডার তৈরি করতে হবে যিনি নিজের দোষ নিজেই ধরতে পারেন, এবং আপনাকে আপনি নিজে বিল্ড আপ করবেন যে আপনি নিজের দোষটাকে নিজে ধরতে পারবেন, এবং আপনি স্বীকার করবেন যেটা আমার দোষ হয়েছে, এটা আমার ভুল হয়েছে, তো এইটাকে কিভাবে সংশোধন করা যায়। নিজের দোষ নিজেকে ধরতে পারতে হবে। এরপরে 14 নম্বর যেটা অপশন, সেটা হচ্ছে সমালোচনাকারীদের কাছে থেকে শিখতে হবে এবং সেটাকে সংশোধন করতে হবে। তো বিষয়টা যেটা, যে আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার আশেপাশে প্রচুর আপনার সমালোচক বের হবে। এই সমালোচনাকারীদেরকে দেখে ভয় পাওয়া যাবে না, বা এই সমালোচনাকে প্রোটেক্ট করা যাবে না। এই সমালোচনাকে মেনে নিতে হবে
এবং মনে করতে হবে যে আপনি অবশ্যই রাইট ওয়েতে আছেন, যার কারণে আপনার সমালোচনা হচ্ছে, এবং এটাকে সংশোধন করতে হবে। সংশোধন কিভাবে করবেন? আপনার ডেভেলপমেন্ট নিয়ে আপনি সংশোধন করবেন। এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃষ্টিশীল। আপনাকে সৃষ্টিশীল হতে হবে, আপনি ক্রিয়েটিভিটি হতে হবে, নতুন নতুন কিছু উদ্ভাবন করতে হবে, নতুন নতুন কিছু সৃষ্টি করতে হবে। এরপরে কি? ডিসিশন মেকিং পাওয়ার। ডিসিশন মেকিং পাওয়ার, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বলা হয় ডিসিশন মেকিং পাওয়ার। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, তাহলে আপনি হবেন লিডার। লিডারের পরে লিডারশিপটা গ্রো হতে থাকা শুরু করবে। এরপরে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে পারতে হবে, অন্যের ভালো আইডিয়াও গ্রহণ করতে হবে। এই মেন্টালিটি থাকতে হবে। অন্য আপনার টিমের যে কোনো একটা ব্যক্তির ভালো আইডিয়া আছে, সেই আইডিয়াগুলোকে আপনাকে ধরতে হবে এবং সেই আইডিয়াগুলোকে সম্মান জানাতে হবে। এরপরে কি? পরিশ্রমী হতে হবে। একজন লিডার প্রচুর পরিশ্রমী হতে হবে। আপনি পরিশ্রমী হবেন এবং সহনশীলতা অর্জন করতে হবে। প্রচুর ধৈর্য লাগবে, প্রচুর পরিশ্রমী হতে হবে। আপনার টিম মেম্বাররা যদি 1 ঘন্টা কাজ করে, আপনাকে কাজ করতে হবে 2 ঘন্টা, এরকম মেন্টালিটি থাকতে হবে। এবং প্রচুর পরিমাণ নেগেটিভ কথা আসবে, প্রচুর পরিমাণ ধৈর্য আপনার রাখতে হবে সেই নেগেটিভ কথাগুলো শোনার জন্য, এবং বিভিন্ন সমালোচনা শোনার জন্য, এবং সফলতা অর্জন হওয়া পর্যন্ত আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। এরপরে কি? যোগ্য কর্মীকে মূল্যায়ন করতে হবে। ধরেন আপনার টিমে একজন যোগ্য পারফেক্ট একজন ব্যক্তি আছে, বা পারফেক্ট একজন টিম লিডার আছে, তাকে মূল্যায়ন করতে জানতে হবে। সে হয়তোবা কোনো কাজ না করতে পারে, হয়তোবা সে সেলস নিয়ে আসতে না পারে, বাট তার মধ্যে গুণ আছে, তাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। তার মধ্যে যে কোনো একটা গুণ আছে, তাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। এরপর আসেন, সাহায্যকারী হতে হবে আপনাকে। হেল্পিং মনোভাব থাকতে হবে আপনার টিমের ব্যক্তিকে এবং বিভিন্ন মানুষকে সাহায্য করার মন মানসিকতা আপনার থাকতে হবে। এরপর হচ্ছে, কখনোই অজুহাত দেখানো যাবে না। আমাদের আসলে 2টা হাত, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম। এর মধ্যে মাঝখানে মানুষ ম্যাক্সিমাম 3 নম্বর হাতটা নিয়ে আসে, যেটার নাম হচ্ছে অজুহাত। অজুহাত নামে কোনো হাত আসলে নেই। আমরা 3 নম্বর হাতটা কেন নিয়ে আসবো? 3 নম্বর হাত যেই ব্যক্তি নিয়ে আসবে, তার মধ্যে লিডারশিপ গ্রো হবে না। অজুহাত কখনোই আনা যাবে না। আপনার একটা টিম মিটিং স্টার্ট করেছেন, যথাসময়ে উপস্থিত থাকতে হবে এবং সবার আগে উপস্থিত থাকতে হবে। এরপর হচ্ছে, মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে হবে। আপনার টিম মেম্বার কি বলছে, আগে আপনি শুনুন। শোনার মন মানসিকতা বাড়াতে হবে। শুধু আপনি বলতে চাচ্ছেন তাহলে হবে না, তাদের প্রবলেম কি সবকিছু শুনতে হবে এবং অন্যের কাছ থেকে জ্ঞান নিতে হবে। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, কিছু বললে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই তার থেকে জ্ঞান অর্জন করতে হবে। আশা করি আমরা আজকে টোটাল 22টা ভ্যালু নিয়ে কথা বললাম, এবং 22টা ভ্যালু যদি ইনশাল্লাহ আপনাদের মধ্যে ক্রিয়েট হয়, তাহলে ইনশাল্লাহ আমরা লিডারশিপের সফলতা অর্জন করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।